দীর্ঘ 14 বছর পর বাসুদেবপুর উত্তর বার সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে 9টি আসনে নির্বাচন 9টিতেই বিজেপি জয়লাভ করেছে। অপরদিকে শাসক দল তৃণমূল 9টির মধ্যে একটি খাতাও খুলতে পারেনি। 2024-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন একের পর এক পূর্ব মেদিনীপুর জেলার সমবায়গুলি বিজেপির ঝুলিতে আসতে শুরু করেছে, এমনটাই দাবি বিজেপির পক্ষ থেকে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বাসুদেবপুর উত্তর বার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর পরিচালন কমিটি নির্বাচন হলো 14 বছর পর। এই 14 বছর এক প্রকার অন্তরালে শাসক দল দ্বারা পরিচালিত হয়েছিল। অবশেষে আজ সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে পুলিশি প্রহরায় সমবায় সমিতি ভোট প্রক্রিয়া চলে এবং ভোট প্রক্রিয়া শেষে গণনা চলাকালীন শাসক দল তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে ভোট গণনা কেন্দ্রের বাইরে টান টান উত্তেজনা চলে। অবশেষে ভোট গণনার পরে একের পর এক বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করতে থাকে। ঠিক তখনই একের পর এক তৃণমূল কর্মী সমর্থকরা মাঠ ছাড়তে শুরু করে। ভোট গণনা শেষে ফল প্রকাশ হলেই জানা যায় 9টি আসনের নির্বাচনে 9টিতে বিজেপি জয়লাভ। অপরদিকে তৃণমূল একটিও খাতা খুলতে পারেনি। জয়ের উল্লাসে বিজেপি কর্মী সমর্থকরা তারা গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠে। দীর্ঘ 14 বছরে এই সমিতিকে যেভাবে এরা শোষণ করেছে, প্রায় 3 কোটি টাকা লস করেছে এরা। 85 লক্ষ টাকা লোন দিয়ে আদায় করতে পারেনি। সমিতি বকেয়া যে রেখেছে খেলাপি সদস্যের বিরুদ্ধে কেস করতে পারেনি, উল্টে খেলাপি সদস্য সমবায় সমিতির বিরুদ্ধে কেস করেছে। তাকে লোন দেওয়াও হয়নি, তার নামে ফলস লোন দেখানো হয়েছে। এই টাকা এরা ঝেড়েছে 85 লক্ষ টাকা। 85 লক্ষ টাকার 14 বছরের সুদ। বছরে আমরা কোর্টের রায়ে বছরে আমরা 3,60,000 টাকা গোডাউন ভাড়া পেতাম, সেটাও প্রায় 14 বছর গোডাউন ভাড়া পাইনি আমরা। তারপরে 1,22,00,000 টাকা ইনকাম ট্যাক্স দপ্তর ফাইন করেছে। 8 বছর ইনকাম ট্যাক্সের কোনো হিসাব দেয়নি এরা একদম অজ্ঞ এবং অনভিজ্ঞ লোকদের নিয়ে একটা দল করা হয়েছিল, যার দুর্নীতির কারণে যার সেক্রেটারি বরখাস্ত হয়েছে, যার ম্যানেজার চাকরি থেকে বরখাস্ত হয়েছে এবং সেই দুর্নীতিগ্রস্ত বোর্ডের আবার কিছু সদস্য এবারও নির্বাচনের প্রার্থী ছিল। আমরা সেই নির্বাচনে দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের বিরুদ্ধে চোরেদের এগেনস্টে আমরা সর্বদলীয় জোট করে এই নির্বাচনে লড়েছি। কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে এখানে কোনো রাজনৈতিক জোট নয়। সমবায় সমিতির ভোট কখনো প্রার্থী দেখেই ভোট দিতে হয়, কখনো নির্বাচনী প্রতীক থাকে না। অতএব আমরা মানুষের ভোটে, মানুষের আস্থা নিয়ে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে আজকে এই জায়গায় আমরা পৌঁছেছি। আমরা কথা দিচ্ছি যে আগামী 5 বছর এই সোসাইটি যাতে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, আবার আগের পুরো মর্যাদায় ফিরে যেতে পারে। আমি প্রাক্তন ডিরেক্টরও ছিলাম। সেই সময় আমাদের যে সোসাইটির রমরমা, তাকে এরা মাটিতে মিশিয়ে দিয়েছে। আবার এসেছিল ভোট নিতে, পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, সেটাকে আমরা রুখে দিয়েছি। জনগণের জোট সবাই মিলে রুখে দিয়েছি। সর্বদলীয় এরা অনেকভাবে প্রচার করেছে, যে পেপারে দিয়েছে, সাংবাদিক সম্মেলন করে বলেছে আমরা নাকি রামবাম জোট করেছি। রামবাম জোট কিসে? সমবায় সমিতির ভোটে তো প্রার্থী থেকে ভোট দিতে হয়। নো রামবাম জোট, মানুষের জোট, চুরির বিরুদ্ধে মানুষের সোচ্চারে প্রতিবাদ, মানুষের চুরির বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ। সেই প্রতিবাদ আমরা আজকে সফল হয়েছি। তৃণমূল দাবি করছেন যে এই প্যানেল যে জিতেছে টাকার বিনিময়ে জেতানো হয়েছে। টাকা আমাদের কোথায়? টাকা যদি থাকে বস্তা ওদের আছে। ওদের এমএলএ 17 বার এসছেন, এমএলএ পয়সা দিয়ে গেছেন। আমাদের টাকা কোথায় পাবো? এমএলএ এসছেন, এমএলএ টাকার বস্তা ঢেলে দিয়েছেন। প্রধান আসছে, পাশে প্রধান না আসছে, দলবদ্ধভাবে তারা প্রচেষ্টা করেছেন। রাত 12টা, 1টা, 2টায়, কাল রাত 2টা পর্যন্ত ঘুরেছেন টাকার বস্তা নিয়ে। আজকেও এইখানে স্পটে টাকা দিয়েছেন, ধরা পড়ে ঠেলাঠেলি হয়েছে। আমরা বুক চিতিয়ে লড়েছি, আমরা এক চুল ছাড়বো না, আমরা নির্বাচনে লড়েছি এবং নির্বাচনে মানুষের আশীর্বাদ নিয়ে জিতেছি। আমার নাম নিহার রঞ্জন মাইতি, এই সমিতির প্রাক্তন ডিরেক্টর, এই ভবানীচক হাই স্কুলের প্রাক্তন সেক্রেটারি এবং চেয়ারম্যান, এবং আমি প্রাক্তন সরকারি অফিসারও বটে। বর্তমান ডেলিগেট নির্বাচিত হলাম। আজকে সমবায় নির্বাচন হলো, তাতে আপনারা জয়লাভ করলেন, কি বলবেন? বলতে আমরা জনগণের রায় পেয়েছি। ওরা আজ অবধি, আজ সকাল 10টা অবধি যেভাবে তারা উত্তেজনা করেছিল, তৃণমূলের বিশেষ নেতারা, এমনকি এমএলএ স্বয়ং এসেছিলেন, আমাদের 8 নম্বর অঞ্চল প্রধান সাহেব এসেছিলেন রমাইতি মহাশয়। ওনারা চেয়েছিলেন কিছু একটা গন্ডগোল করে ভোটটাকে বানচাল করবেন, মানুষের মনে ভয় ধরাবেন, কিন্তু মানুষ জনগণ সাড়া দিয়েছে আমাদের পক্ষে, রামবাইবের পক্ষে। স্বয়ং তৃণমূলের বিধায়ক আমাদের এগরা বিধানসভার তরুণমাইতি মহাশয় এসেছিলেন। কিছুদিন আগেকার ঘটনা, প্রায় 10-12 দিন আগের ঘটনা, মাননীয় তরুণমাইতি মহাশয় তৃণমূলের পার্টি অফিসে ভবানী চকে উনি বলে গেছিলেন যে তোমরা জিততে পারবে তো, নাহলে ভোট বন্ধ করে দাও। জনগণ আজকে বুঝিয়ে দিয়েছে যে ভোট ওরা বন্ধ করবে না, আমরা জিতেছি। ওরা রাতে রাতেই টাকা বিলি করেছে, লুঙ্গি, গেঞ্জি, ধুতি
সবকিছু মিলি করেছে, মত দিয়েছে, তাও তারা জিততে পারেনি। আজকে তৃণমূলের বিধায়ক এগরা বিধানসভা কি জবাব দেবেন, কি রায় দেবেন, ওনাকে জিজ্ঞেস প্রশ্ন করবেন। আপনার নাম? আমার নাম গোপাল মন্ডল। কি আর বলবো, আজকে 14 বছর যে আজকে এই উত্তরবার বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতির যে আমাদের 831 জন সদস্যকে অন্ধকারে রেখেছিল, প্রায় 14 বছর বলতে দ্বিধা নেই। প্রাক্তন এমএলএ, তার তত্ত্বাবধানে এই সোসাইটিটা চলছিল। উনি থাকাকালীনই, স্বর্গীয় সমরেশ দাস, উনি থাকাকালীনই আমাদের নিহারবাবু বলে গেছেন প্রায় 3 কোটি টাকা তছরূপ হয়েছে এই সোসাইটিতে। আজকের এই বিরুদ্ধে মানুষের জোট হয়েছে, এখানে কোনো রাজনৈতিক জোট না, মানুষের জোট হয়েছে চোরেদের বিরুদ্ধে। আজকে শুধু ভবানী চক বা বাসুদেবপুর উত্তরবার কৃষি উন্নয়ন সমিতি নয়, দিকে দিকে পুরো পশ্চিমবঙ্গে সর্বস্তরে যেখানে নির্বাচন হচ্ছে এই চোরেদের বিরুদ্ধেই জয় হচ্ছে, মানুষের জোট হচ্ছে। আমরা একটা সম্মুখে এলাকার মানুষদের নিয়ে একটা জোট করেছিলাম, কে রাজনীতি কে কি করে আমাদের সেটা দেখিনি। আমরা এই সোসাইটিকে বাঁচানোর জন্য এখানকার এলাকার মানুষদের নিয়ে একটা জোটবদ্ধ হয়ে তারা তৃণমূল প্যানেলে, তৃণমূল একটা রাজনৈতিক দলের ব্যানারে ওরা লড়েছিল। ওরা ভেবেছিল মানুষকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে ওরা সবাই জিতে যাবে, এবং কি গতকাল রাত পর্যন্ত ওরা অনেক টাকা বিলি করেছে, আমাদের কাছে খবর এসছে। কিন্তু এখানে এই জোটের যে মানুষরা আমাদের ভোট দিয়েছে তারা টাকা নিয়েছে, কিন্তু ভোট দিয়েছে আমাদের এই সোসাইটির স্বার্থে, সমবায়কে বাঁচানোর জন্য। তাই আমাদের এই 5 বছর, আগামী 5 বছর যিনারা আমাদের ভোট দিয়ে জিতালেন তাদের কাছে দায়বদ্ধ। আমরা কৃষি কার্যে কৃষকদের স্বার্থে যা যা করণীয় আমরা করতে বাধ্য আছি, এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি সমস্ত ভোটারদের কাছে। এবং এও বলে রাখি, যারা আমাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উনারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বলে আমরা জিততে পেরেছি, উনারা অযোগ্য বলে আমরা যোগ্য প্রমাণিত হয়েছি। তাই তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। উনারা যে অযোগ্য প্রমাণিত হলো সবার সম্মুখে, তাই উনাদেরকেও আমরা শুভনন্দন, আচ্ছা শুভনন্দন, অভিনন্দন সবকিছু জানাচ্ছি। ধন্যবাদ। তারা আজকে বাসুদেবপুর সমবায় সমিতিতে আপনারা 9 সদস্য থাকলেন কেন? প্রথমেই জনার্দনের রায়কে আমরা মাথা পেতে নিলাম, এবং যারা জনগণের আশীর্বাদে জয়লাভ করলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম। আমাদেরকে একটা বিষয় অবাক করছে যে যখন সারা দেশে, সারা রাজ্যে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখন আমরা এখানে দেখছি কোন স্বার্থে, কোন শর্তে এখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপি হাতে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করলো। আমাদের কাছে গণতান্ত্রিক জয়ের থেকেও গণতান্ত্রিক নৈতিকতার দাম অনেক বেশি। আমরা অবশ্যই কর্মীদেরকে নিয়ে আমাদের পরাজয়ের কারণ অনুসন্ধান করব। তবে প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হয়েছে, দুটো বিষয় আমরা এই সোসাইটির মাধ্যমে যে সমস্ত ভোটারগণ যে এলাকার ছিলেন, আমরা একটু সাংগঠনিকভাবে ওই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে অন্যান্য জায়গার থেকে একটু দুর্বল, এবং অর্থের বিনিময়ের কাছে আমরা কিন্তু পর্যদস্ত হলাম। মানুষের রায় সঠিক কি বেঠিক আগামী দিনে ভবিষ্যতে তা প্রমাণিত হবে, তার অপেক্ষায় রইলাম। বামফ্রন্টে যে সমস্ত প্রার্থীরা জোট করেছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা